হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই লাস্ট এক সপ্তাহ ধরে আমার কোনো লং ভিডিওস কিংবা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার কারণ আপনারা সবাই জানেন যে আমি কতটা অসুস্থ ছিলাম। আর তার পাশাপাশি আমানও খুব অসুস্থ ছিল। তার কারণ ওয়েদারটাই এমন, বাচ্চা থেকে বড় কেউই সেফ থাকতে পারছে না। আর এই ওয়েদারটা যে শরীর খারাপটা, এটার বেশি কোনো সিমটমস নেই। সেই কমন কাফ, কোল্ড অ্যান্ড ফিভার। বেসিক্যালি ফিভারটা 4 থেকে 5 দিনের মধ্যে সেটেল হয়ে যাচ্ছে। তবে যদি সেটেল না হয় তাহলে ডেফিনেটলি কোনো একটা ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। অ্যান্ড ঠিক এই জন্যই আমরাও বেশি দেরি না করে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছিলাম। অ্যান্ড আই থিঙ্ক আপনারা ভাবছেন আমি, আমান এবং আমাদের স্কুলের সব কিডসরা এবং টিচার্সরা কেন আজকে রেড পরে আছি। আজকে আমাদের স্কুলে সবাই রেড কালার এই কারণে পরে আছি, তার কারণ হচ্ছে উই আর সেলিব্রেটিং রেড কালার ডে টুডে, লাল রং দিবস। এই রেড কালার ডেটা কিন্তু কোনো ক্যালেন্ডারই মেনশন করা নেই, তবে আমরা সেলিব্রেট করছিলাম আমাদের কিডসদের নলেজের জন্য। অ্যান্ড ইয়েস, রেড কালার ডের পাশাপাশি আমরা আজকে মনসুন কার্নিভালও সেলিব্রেট করছি। বেসিক্যালি আমরা সবাই জানি যে কিন্ডার গার্ডেনের যে ক্লাসেস গুলো হয় লাইক প্রি নার্সারি, নার্সারি, এলকেজি, ইউকেজি অ্যান্ড ইন মোস্ট অফ দ্য ইংলিশ মিডিয়াম স্কুলস কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট। তবে আমাদের এই সেশনটা স্টার্ট হয়ে পর্যন্ত একের পর এক কোনো না কোনো একটা ইস্যুস লেগেই আছে। ফার্স্টে এপ্রিল মাসে বাচ্চাদের নিউ সেশন স্টার্ট হতে না হতে সামার ভেকেশন স্টার্ট হয়ে গেল। আফটার দ্য সামার ভেকেশনস রেনি সিজন স্টার্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি। অন্যান্য বারের তুলনায় এবার রেনি সিজনটা খুব বেশিই ছিল। তার পাশাপাশি বাচ্চাদের ফার্স্ট ইউনিট এক্সামও ছিল, যে কারণে এই বছরে আমরা এখনো পর্যন্ত কোনো রকমই অ্যাক্টিভিটিস ঠিকঠাক করে স্কুলে সেলিব্রেটই করতে পারিনি। তো সবকিছু লোডকে একটু কম স্ট্রেস দিয়ে আমরা ভাবলাম যে এখন একটু টাইম বার করে বাচ্চাদের সাথে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ডেফিনেটলি ইন্ট্রোডিউস করাতে হবে। তবে আমরা ডেট করার পরেও বারবার করে পিছিয়ে যাচ্ছিলাম। তার রিজন হচ্ছে এই মুহূর্তে স্কুলে খুব কম স্টুডেন্টসরাই আসছে। অ্যান্ড ইয়েস, দ্য রিজন ইজ এই ওয়েদার। অ্যান্ড স্টিল আজকে অ্যাক্টিভিটির দিনেও অলমোস্ট 12 to 13 স্টুডেন্টস অ্যাবসেন্ট ছিল। অ্যান্ড বেশিরভাগ আমার প্রি নার্সারির কিডসরাই অ্যাবসেন্ট ছিল। অ্যান্ড রিয়েলি আই ওয়াজ সো আপসেট। তার কারণ হচ্ছে এই অ্যাক্টিভিটিস গুলো একদমই ছোট বাচ্চা যাদের বয়স অলমোস্ট 3 ইয়ার্স, ওদের ফান এনজয়মেন্ট উইথ ফান লার্নিং এর জন্যই আমরা এই অ্যাক্টিভিটিস গুলো অর্গানাইজ করে থাকি। তবে আমাদের কাছে বেশি টাইম ছিল না, ওই জন্য যে কটা বাচ্চা রেগুলার বেসিসে আসছিল আমাদেরকে তাদেরকে নিয়ে কন্টিনিউ করতে হলো। তো প্রথমে আমরা মনসুন কার্নিভালটা সেলিব্রেট করে নিয়েছি। এন্ড আমি ওদেরকে বলে দিয়েছিলাম বাড়ির থেকে কালারফুল আমব্রেলাস এন্ড ওদের রেইনকোটস গুলো নিয়ে আসতে, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন দেম দ্য ইম্পর্টেন্স অফ আমব্রেলা রেইনকোটস ইন দ্য রেনি সিজন। দেন ওদের সাথে রেনি সিজন নিয়ে কিছু অ্যামেজিং ফ্যাক্ট শেয়ার করলাম, যেমন কোন মাস থেকে রেনি সিজন স্টার্ট হয়। দেন এভরি ইয়ার কাল বৈশাখী আসে অ্যান্ড এই স্টর্মটাকে কোনো না কোনো একটা নিউ নেম দেওয়া হয় এভরি ইয়ার। ফর এক্সাম্পল আমফান। দেন এগুলোর পাশাপাশি ওদের সাথে রেনি সিজন নিয়ে কিছু গুড এফেক্টস অ্যান্ড ব্যাড এফেক্টস দুটোই শেয়ার করলাম। গুড এফেক্টস লাইক যেমন আমাদের খাদ্যের উপরে ফ্রুটস, ভেজিটেবল, মাল্টিগ্রেনস, রাইস এক্সেট্রা। ব্যাড এফেক্টস যেমন ইট ক্যান লিড টু ফ্লাডস অলসো। তারপরে ওদের সাথে শেয়ার করলাম রেড কালার নিয়ে কিছু অ্যামেজিং ফ্যাক্ট লাইক রেড ইজ দ্য কালার অফ লাভ, অ্যাঙ্গার, ডেঞ্জার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কালার অফ দ্য হিউম্যান ব্লাড ইজ রেড, সো রেড কালার ইজ কনসিডার্ড অ্যাজ এন ইউনিভার্সাল কালার। তো আজকের গোটা দিনটা আমরা খুব এনজয় করলাম। এন্ড রেড কালার ড্রেসের সাথে সাথে আমার কিডসরা রেড কালারের টিফিনও এনেছিল। সো ওদের এত মজার মজার খাবার দেখে আমার জিভে পানি চলে এসেছিল। আর আমি মাকে বলেছিলাম আজকে দুপুরে কিছু রান্না করবে না, আমি রঙ্গিলা পাঞ্জাব থেকে চিলি চিকেন ফ্রাইড রাইস অর্ডার করবো। সো বাই বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ব্লগ।